গেল ১৩ জুন বিনা উস্কানিতে ইরানে সামরিক অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল। কিন্তু এই অন্যায় আঘাত নীরবে সহ্য না করে পাল্টা আক্রমণ চালায় তেহরান। শুরু হয় এক ১২ দিনের ভয়াবহ সংঘাত। এই দীর্ঘ সময় ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসরকারি এলাকাগুলোতে একের পর এক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। তাদের এই আগ্রাসনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ২২ জুন তারা ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়। তবে ইরানও বসে থাকেনি। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। অপারেশন ট্রু প্রমিসের অধীনে ইসরায়েলে নিখুঁতভাবে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যাতে জায়ানবাদী অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় এই সংঘাত। মঙ্গলবার তেহরানের প্রতিরোধী গণমাধ্যমের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরানের সফলতার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক সমীকরণ ইরানের পক্ষে চলে এসেছে। বদলে যাচ্ছে প্রতিবেশী আরব দেশগুলো সহ বিশ্ব বিবেকের দৃষ্টিভঙ্গি। প্রতিরোধ যুদ্ধের কারণে ইরানের সামরিক, কূটনৈতিক ও গণমাধ্যম ক্ষেত্রগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে ওঠে। আন্তর্জাতিক জরিপে দেখা গেছে বিশ্বের ৬০% এবং মধ্যপ্রাচ্যের ৮০% মানুষ মনে করে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে। ১২০টি দেশের ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো প্রমাণ করে ক্ষমতার পালাবদল ঘটেছে, যা কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়।